2008 সালের 14 মে মিনেসোটা অঙ্গরাজ্যের একটি নিরিবিলি গ্রামীণ রাত। 19 বছর বয়সী ব্র্যান্ডন সোয়ানসন একজন কলেজ ছাত্র। বন্ধুদের সাথে পার্টি শেষে নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। রাত প্রায় 1:15। হঠাৎ করে তার গাড়ি একটি সরু কাঁচা রাস্তায় গিয়ে খালের ধারে আটকে যায়। গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু বেরোচ্ছে না। ব্র্যান্ডন তখন ভয় না পেয়ে সিদ্ধান্ত নেয় সে গাড়িটা রেখে হেঁটে কাছে শহরে যাবে এবং সেখান থেকে সাহায্য আনবে। সে প্রথমে ফোন করে তার বাবা মাকে। ফোনে ব্র্যান্ডন শান্ত কণ্ঠে বলে, আমি ঠিক আছি, গাড়িটা একটু আটকে গেছে, আমি হেঁটে আসছি। তার বাবা ব্রায়ান সোয়ানসন এবং মা অ্যান সোয়ানসন তখন গাড়ি নিয়ে বের হয়ে পড়ে ছেলেকে খুঁজতে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, পুরো সময়টায় ব্র্যান্ডনের ফোন লাইনে ছিল। সে হাঁটছিল, কথা বলছিল, চারপাশের বর্ণনা দিচ্ছিল। এখানে কোনো লাইট নেই, আমি একা ফেন্স পার হচ্ছি, মাঠের ভেতর দিয়ে হাঁটছি মনে হচ্ছে। কিন্তু বাবা মা যেখানেই গাড়ি নিয়ে যায়, ব্র্যান্ডন বলে, না, তোমরা অনেক দূরে আছো। দুই পক্ষ এক জায়গায় থাকার কথা বলছে, কিন্তু বাস্তবে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সময় গড়ায় প্রায় 45 মিনিট। ব্র্যান্ডন হঠাৎ বলে, ওহ, পানি, আমি পানির কাছে চলে এসেছি। তার বাবা সতর্ক করে বলে, সেখানে থেমে থাকো, আর এগিয়েও না। ফোনে কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর ব্র্যান্ডন হঠাৎ বলে, ওহ শিট। এ কথাটাই ছিল তার জীবনের শেষ শব্দ। এরপর ফোন লাইনে শুধু নীরবতা, কিন্তু কল কেটে যায়নি। ব্রায়ান ফোনে ডাকতে থাকে, ব্র্যান্ডন, ব্র্যান্ডন। কোনো উত্তর নেই। কিন্তু আশ্চর্য ব্যাপার, ফোন কল প্রায় 4 মিনিট পর্যন্ত কানেক্টেডই ছিল। তারপর নিচ থেকে কল ডিসকানেক্টেড হয়ে যায়। সেই মুহূর্ত থেকেই ব্র্যান্ডন সোয়ানসন নিখোঁজ। পরদিন বিশাল সার্চ অপারেশন চালানো হয়, পুলিশ, হেলিকপ্টার, স্বেচ্ছাসেবক, কিন্তু কোনো শরীর, কোনো কাপড়, কোনো ফোন, কিছুই পাওয়া যায়নি। শুধু তার গাড়িটা পাওয়া যায়, যেখানে সে ভেবেছিল সে ছিল, বাস্তবে সেখান থেকে অনেক দূরে। বিশেষজ্ঞরা বলেন, সম্ভবত ব্র্যান্ডন রাতে দিকভ্রান্ত হয়ে ভুল জায়গা চিনেছিল। সে হয়তো একটা গভীর খাল বা নদীতে পড়ে যায়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, যদি তাই হয় তাহলে দেহ কোথায়, ফোনটা কোথায়, আর সেই 4 মিনিটের নীরবতায় কি হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই মিনেসোটা স্টেট পুলিশ কয়েক মাস ধরে তদন্ত চালায়। মোবাইল ফোন কোম্পানির ডেটা, টাওয়ারিং পিং এবং ব্র্যান্ডনের শেষ লোকেশন বিশ্লেষণ করে পুলিশ একটি সিদ্ধান্তে পৌঁছায়। তদন্তে জানা যায়, ব্র্যান্ডন যেখানে নিজেকে মনে করেছিল, বাস্তবে সে ছিল সেখান থেকে অনেক দূরে। রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় গ্রামীণ এলাকার গভীর খাল, জলাভূমি এবং অসমতল জমির মধ্যে সে দিকভ্রান্ত হয়ে পড়ে। পুলিশের ধারণা, শেষ 4 মিনিটে ব্র্যান্ডন হঠাৎ করে একটি গভীর খাল বা নদীতে পড়ে